তো সকাল থেকে আমি 25 বার ফোন করেছি, 6টা থেকে লাগাতার। তুললি না কেন? সাইলেন্ট ছিল, ঘুমোচ্ছি। ঘুম হচ্ছিলি? আল্লাহর কসম খা, হ্যাঁ। ঘুমোচ্ছিলি এখন? এই তো উঠুন। কেন? সাইলেন্ট ছিল আর ঘুমানো যায় না, ও মশা কামড়ায়, পাঙ্খায় হাওয়া নেই আর। আল্লাহর কসম খা, তুই এখন ঘুম থেকে উঠলি, কোনো কাজ আরে করছিলি না? এই তো উঠছি, এই উঠে পূজা করে বসে আছি। সকাল 6টা থেকে 25 বার ফোন করেছি। আচ্ছা এরকম যদি করিস, তাহলে তুই যদি কোথাও গিয়ে তোর কোনো খারাপ কাজে গেছিস, তাহলে তো ফোন তুলবি না। ফালতু কথা। আরে সাইলেন্ট আছে, কি করবো, সাইলেন্টে রেখে দিয়েছি রয়েছে। আচ্ছা 6টা থেকে এই 8:30 অবধি, 7, 8, 8:30, 2.5 ঘন্টা ফোন করেছি লাগাতার। হ্যাঁ, আচ্ছা তোর সাথে যত ঝগড়া হয় তুই ফোন করলে আমি তুলি, কিন্তু আমি কোনো আমি তুলিস না। দেখি তো কি করবো আমি। সারাটা দিন ফোন করলে উঠাস না। এই এখন উঠেছি, উঠে দেখছি কি করবো। উঠা হয়নি জলদি, কি করবো, ঘুমিয়ে আছি। সকালের দিক থেকে ঘুমটা ধরেছে, এই কোনো কাজ নেই, আমি নেই, কি করবো। উসমান কি করছে? শুয়ে আছে দুজনেই। উসমান বাইরে বাইরে উঠেনি এখনো? না, হ্যাঁ, শুয়ে আছে। কি করে, তার ফার কেটে গেছে, ঠিক করবো আর করবো, জল এনে কাল থেকে। তুই অনেকক্ষণ আগে উঠে গেছিস। হ্যাঁ, উঠে গেছি তো ভালো, উঠে গেছি তো ভালো। উসমান অনেক আগেই উঠে গেছে, 1.5 ঘন্টা আগে। তুমি মিথ্যে কথা বলছিস কেন? অনেকক্ষণ আগে উঠে তুই রান্না বান্না এই উঠেছি, কমজোরি তো শুয়ে আছি, এই উঠেছি। তুই রান্না করেছিস? মোবাইল সাইলেন্টে ছিল বলে, তাই না হলে কি উঠাতাম না নাকি? তো মিথ্যে কথা কেন বললি তাইলে? কি মিথ্যে কথা কইনুন? এই মাত্র উঠছি, মিথ্যে কথা কেন বললি? এই তো উঠছি নাকি? উসমান শুয়ে আছে, উসমান ওঠেনি। উসমান তো শুয়ে আছে, উসমান জীবনটা তো শুয়ে আছে এখনো, আমি তো এই তো উঠলুম। উসমান 1.5 ঘন্টা আগে ওঠেনি, বাইরে যায়নি? এবার উঠেছে কোথায়, ও তো রোজই 9টার সময় উঠছে রোজ। কি করবে, সকালবেলায় উঠে অত উঠাইনি, থাক, ফালতু কথা বলে যাচ্ছে খাওয়া খায়। তো তোর মানে ওইভাবেই তো পড়ে থাকবি দিল্লিতে? তুই দেশে এসে খেলনার কাজ মানে বানাবি না, দিল্লিতে পড়ে থাকবি? আমি যেতে রাজি আছি, দেখো, আমি এইটা বলিনি যে আমি যেতে রাজি নাই, কিন্তু আমার একটা কথা মানো না, একটা যদি কথা মানো। আমি মানবো, আমি বুড়ো হয়ে গেছি, আমি জিরো হয়ে থাকি। বেশি বেশি কিছু কি পারবো, আমি বুড়ো হয়ে গেছি, আমি বেশি ক্ষমতা আছে আমার? আমি জিরো হয়ে থাকি ওইখানে, জিরো। তুই সব পারিস, আমি বুড়ো হয়ে গেছি, আমার কি ক্ষমতা আছে? কথা মানো না, আমার একটা কথা মানো না। তুই বলবি টাকা দাও, তুই বলবি জায়গা কিনে দাও, আমি খরচা করে ফেলেছি ঘর বানিয়ে। চাবি দে। তুই বলবি টাকা দাও আমাকে জায়গা কেনার, আমি কোথেকে দেবো? আমি এখানে ঘর বানিয়ে ফেলেছি 3টে। জামার কাপড়ের মধ্যে দেখ না, কাপড়ের মধ্যে আমি কিছু কাপড় নিয়েছিলাম। এই ফোন সাইলেন্ট ঠিক কর, যখন আমি ফোন করবো যেন ফোন উঠাস। কোথায় গেল রে, এটা কই? কথা বলবি না তো রেখে দে, খালি এতটুকু বলেছে ফোন করলে সাইলেন্ট ঠিক করে উঠাবি কি না? ফোন তো দেখলে উঠাবো নাকি, না উঠাই না নাকি? আরে বাবা, সারাদিন ফোন করতাম, সকাল থেকে রাত অব্দি উঠাতি না। তুমি তো এই জন্য ফোন করতে, যেতে কাজে যাই, আর যাই দেখবো দেখবার জন্য, আর তো কিছু না।
তাহলে কেন বললাম যে দেশে আসবি কিনা, আমাদের সাথে এই কাজ করবি হ্যাঁ। কিনা, সেটা কেন বললাম তাহলে? কাজ তো করেও খেতে হবে না, আমি যদি থাকি কাজ করে খেতে হবে না, আমাকে কিছু খাওয়াবে নাকি? আমি বলুন পয়সা দাও তো কিছু, আমি চলে যাব না, তা তো দিবে না। নে, আমি তাহলে আগে কত দিবে তাহলে ভালো করে দেখো। কাজ করবো তবে তার টাকা আসবে। আমি তো কোনো হাওয়া খাবো। তুই গেলি কেন? তোকে আমি কি ধাক্কা মেরে পাঠিয়েছি নাকি? আমি কি জানি না কি এরকম হবে, এখানে এসে এত টাকা ফিস চাইবে, এত টাকা এ করবে, জানি আমি? ঝেড়ে পুঁতে সব নিয়ে নিবি, আমি জানি নাকি যে আমার ঝেড়ে পুঁতে সব বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেল। এখানে এসে তোকে বাইরে কাজ করতে বলেছি, ঘরে যেমন করতে দিলি তো করবি, আমি বাইরে মাল বেচবো, টাকা হবে। আমার কাছে টাকার গাছ নাকি? কাজ করবো তো টাকা হবে। আর একটা কথা, সাপের কাজ আর ভাল লাগে না আমার করতে, সারাদিন খাটো, সারাদিন তো খাটো। করবি না তো তুই কি করবি তাহলে? তাহলে দিল্লি থেকে কোনো কাজ করে নিবি, মানে আসবি না এখানে, তাই তো? কেন এখানে অন্য কোনো কাজ নেই? আমি এইটা বলিনি, ওখানে সাপের কাজ করেছে, এতদিন কিছু করতে পারিনি না, কিছু করতে পেরেছে তো ওই ঘর খরচাই হবে আর হবে, তারপরে রোজ টাকা বিক্রি হবে নি আর না, আর না হলে আমি বিড়ি ফিড়ির কাজ করবো, আমাকে বলো করতে দিবে কি না দিবে। বিড়ি? হ্যাঁ, বিড়ি বানানো আর মদ বানানো একই কথা। তো কি করবো, মানুষ এত লোক ঘর খরচার জন্য করছে না। করবি তো দিল্লিতেই কর না। দেখ, বিড়ি বানানো আর গুদ মারিয়ে খাওয়া আল্লাহর কসম একই, দুটো একই। হ্যাঁ, লোক কসম খেয়ে নিলাম, ফালতু কথা না। হাদিস মোতাবেক কসম খেয়ে নিলাম। মানুষ কষ্ট করে খাবে না যখন, ওখানে কাজ কম নেই আর নেই। গুদ মারানো হারাম, বিড়ি বানানো হারাম, দুটোই হারাম। মালের কাজ ভাল লাগে না লাগাতার করতে। ভালো লাগে না তো বলে দে, তুই দিল্লিতে থাকবি আর জীবনে আসবি না, বলে দে। তুমি বলো না সারা জীবন ওই কাজ করে যাবে হ্যাঁ। আর একটা পয়সাও বাঁচে না। এই কাজটা তো আর হারাম না। সাপের কাজও হারাম, তুমি ভেবে দেখবে। আরে কুত্তা কেমনে হারাম হলো রে? তুই কত বড় রেন্ডি রে তুই! এটা কেমনে হারাম হলো? এ তো মেহনত করি আমরা। মেহনত তো করে, কেমনে? যখন মেহনত তো করে, যখন লোকের সামনে চালানো হয় না, মানুষ ভয় খেয়ে যায় আর খেয়ে যায়। কোন ধরনের কথা বললি? কোন ধরনের ছাগল তুই? খানকি মাঝে তাহলে তুই বেচাগিরি করে খা দিল্লিতে। যদি খেলনা বিক্রি করা হারাম হয় তোর কাছে, তাইলে তো সব কাজ হারাম দুনিয়াতে, জায়েজ কাম যেগুলো করা হয় সব কাজ হারাম। তাইলে এই যে মানুষ গাড়ি চালাচ্ছে অ্যাক্সিডেন্ট হবার ভয়, তাহলে গাড়ি চালানো হারাম? হ্যাঁ, প্লেন চালায়, প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অতগুলো মানুষ মারা যাবে, তাহলে প্লেন চালানো হারাম? রেলগাড়ি চালানো হারাম? আরে তুই কোন ধরনের গুণ মারান? ওই তো গাড়ি চালানোর কোনো কথা নেই। গুণ মারান ফোন করবি না খানকি মাগি, যতক্ষণ আমি করি তো আমি তুলবি খালি।